নমস্কার, স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান নির্বাচন নিয়ে নানা গবেষণা চলছে সমর্থক মহলে, কিন্তু মোহনবাগান কলকাতা লিগের টিম কীরকম করছে ইতিমধ্যেই লটারি হয়ে গেছে। এ গ্রুপ এবং বি গ্রুপে কারা থাকবে সেটা বিতর্কিত লটারির মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে, চিঠি দিচ্ছে অনেক ক্লাবই, কিন্তু সে কথা ছেড়ে দিন। মোহনবাগানের প্র্যাকটিস কবে শুরু হচ্ছে কলকাতা লিগের জন্য? কলকাতা লিগের কোচকে গোয়ান ডেগি, যার কোচিংয়ে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে মোহনবাগান এবার চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব 21 দল নিয়ে, যেখানে 3 জন অনূর্ধ্ব 23 দলেরও খেলোয়াড় ছিলেন। তিনি এবার কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। এবার কলকাতা লিগে ডেগি কোচ থাকছেন। গতবার ডেগির কোচিংয়ে মোহনবাগান সুপার সিক্সে কিন্তু যেতে পারেনি। মোহনবাগান টিম ম্যানেজমেন্টও খুব যাওয়ার ব্যাপারে খুব একটা উৎসাহী ছিল এমন নয়। এবার কলকাতা লিগকে কতটা গুরুত্ব দেবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেটা সময় বলবে। মনে রাখতে হবে, আইএফএ দপ্তরে প্রিমিয়ার ক্লাবগুলিকে নিয়ে মিটিংয়ে মোহনবাগানের কোনো প্রতিনিধি ছিলেন না। মোহনবাগানের কোনো প্রতিনিধি ড্র অফ লর্ডসেও ছিলেন না। এবার এই টিমটা কেমন হচ্ছে? গ্লেন মার্টিন্সকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। ফারদিনের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। ফারদিন মোহনবাগানে থাকতে চাইছেন না। মোহনবাগানও তাকে রাখতে খুব একটা উৎসাহী নয়। তিনি সম্প্রতি চাকরিও পেয়েছেন, ওপেন ক্লাব খেলতে পারেন। চাকরির স্থলে রেলের হয়ে তিনি জয়েন করেছেন মেট্রোতে। মেট্রোর কোনো টিম নেই। পুরো ব্যাপারটা ফারদিনের আমরা বলা যাচ্ছে না তিনি সবুজ মেরুন জার্সি পরে খেলবেন কিনা, চান্স কম। তিনি চাইছেন যেখানে অনেক বেশি সুযোগ পাবেন। মোহনবাগানের এই যে ডেভেলপমেন্টাল টিম, সেখান থেকে কোচ জানিয়ে দিয়েছেন যে সিনিয়র টিমের জন্য 2 জন সাইড ব্যাক দরকার। আমনদীপের পারফরমেন্সে সুপার কাপে তিনি যা খেলেছেন তাতে খুশি টিম ম্যানেজমেন্ট, তাকেই কোচ রাখছে। মোহনবাগান সিনিয়র টিমের জন্য ভাবা হচ্ছে। এবং আশিস রায়ের সঙ্গে আরও একজন সাইড ব্যাকের কথা ভেবেছিল মোহনবাগান, দরকার ছিল এই পজিশনে সাইড ব্যাক। এখানে কিন্তু সৌরভ ভানেওয়ালার নামই উঠে আসছে। অতএব সুপার কাপে ডেভেলপমেন্টাল টিমের হয়ে মোহনবাগানের প্রথম একাদশে যে 2 জন সাইড ব্যাক খেলেছিলেন তারা কলকাতা লিগে প্রথমে খেলবেন, তারপর আস্তে আস্তে তাদের উত্তরণ হবে সিনিয়র টিমে। এবার আসা যাক সিনিয়র টিমের ক্ষেত্রে প্র্যাকটিসটা কবে শুরু হবে। সিনিয়র টিমের প্র্যাকটিসটা শুরু হবে ফেডারেশন কাপ, যেটাকে এতদিন গত 2-3 বছর ধরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুপার কাপ বলছিল, তারা আবার ফেডারেশন কাপ ফিরিয়ে আনছে। সেই ফেডারেশন কাপে কবে খেলা তার উপর নির্ভর করে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হবে। অন্তত 4 সপ্তাহ সিনিয়র টিমে প্র্যাকটিস করে মোহনবাগান খেলতে নামবে ফেডারেশন কাপে। অন্যান্যবার আমরা দেখতাম গ্রুপ লিগে মোহনবাগান ডুরান্ডে ডেভেলপমেন্টাল টিম খেলাতো। আস্তে আস্তে টুর্নামেন্ট যখন নকআউট পর্যায়ে চলে যেত, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে মোহনবাগান বিদেশিদের খেলাতো, প্রায় পূর্ণ শক্তির দল নামাতো। গত মরশুম আমরা দেখেছি মোহনবাগান রানার্স হয়েছিল, তার আগের মরশুমে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগানের পূর্ণ শক্তির দল খেলতে দেখা যাবে না। কলকাতা লিগের দলই ডুরান্ড কাপে খেলবে। এবং আমরা সেদিনকে কথা বলছিলাম ক্যালকাটা রোয়িং ক্লাবে, সেখানে কিন্তু আইএফএ সচিব জয় দত্তও স্বীকার করেছেন যে ডুরান্ড কাপ কলকাতা লিগের মাঝেই হবে। তাদের সাথে কথা বলেই ফাইনাল ফিক্সচার আমরা রিলিজ করব। আমরা সব দলকেই অ্যাকোমোডেট করতে চাই। বারবার ফিক্সচার পরিবর্তন আমাদের
পক্ষে সম্ভব নয়। সত্যি কথা, বারবার ফিক্সচার পরিবর্তন হলে সকলেরই অসুবিধা হয়, টেলিকাস্টার যারা তাদের অসুবিধা হয়। সেটা মাথায় রেখে মোহনবাগান তাই সিদ্ধান্ত নিয়েছে এবার ডুরান্ডে খুব বড় আপডেট, তারা কিন্তু পূর্ণ শক্তির দল খেলাচ্ছে না, ডেভেলপমেন্টাল টিম খেলাচ্ছে। আর গত বছর সুপার কাপ বা এবারের যেটা ফেড কাপ মৌসুমের প্রথমে শুরু হচ্ছে, সেখানে তারা পূর্ণ শক্তির দল খেলাচ্ছে, যেখানে তারা যুব দল খেলিয়েছিল আগেরবার। জাস্ট উল্টে দিচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, তাদের এমনই সিদ্ধান্ত কিন্তু জানা যাচ্ছে উঠে আসছে। এবং এরপরে পাশাপাশি মোহনবাগানে 5 জন বিদেশি নিয়ে কোনো সংশয় নেই। গ্রেগ স্টুয়ার্ট এবং নুনোকে তারা ছেড়ে দিচ্ছে। গ্রেগ স্টুয়ার্টের জন্য একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে তারা সই করিয়েছিল। মোহনবাগানের ফুটবল টিম যারা দেখাশোনা করেন তারা এতদিন লখনৌ সুপার জায়ান্ট নিয়ে ব্যস্ত ছিলেন। এই যে 7ম বিদেশি হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যে মোহনবাগান খেলবে, সেই 7ম বিদেশি চয়নের ব্যাপারটা লখনৌ সুপার জায়ান্টে সব কিছু মিটে যাওয়ার পর তাদের অভিযান শেষ হয়ে গেছে, তারপরে ঠিক হবে। আমরা আশা করতে পারি জুনের মাঝামাঝি আমরা সেই আপডেট আপনাদের দিতে পারবো যে 7ম বিদেশি